সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি সালাউদ্দিন আহমেদের। এবং সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ ৩ দুষ্কৃতকারী আটক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। এই দেশে কোনো মানুষ আর বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করবে না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে কক্সবাজারের পেকুয়ায় তৃতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণাকালে তিনি এই প্রতিশ্রুতি দেন। বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার গঠন করলে দরিদ্রদের জন্য ফ্যামিলি কার্ড এবং কৃষকদের জন্য ঋণ ও নানা সুবিধা সম্বলিত কৃষি কার্ড দেয়া হবে। লবণের ন্যায্য মূল্য নিশ্চিতের প্রতিশ্রুতিও দেন বিএনপির নেতা। এদিন পেকুয়ার মঘনামার পীরে কামেল জাফর শাহ রহমতুল্লাহি আলাইহির কবর ও সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদুল করিম চৌধুরীর কবর জিয়ারতের পর প্রচারণা শুরু করেন সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ ৩ দুষ্কৃতকারীকে আটক করেছে কোস্টগার্ড। গতরাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গতকাল বিকেলে সীতাকুণ্ড থানার কুমিরা ইউনিয়নের মাজার এলাকায় একটি অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ৩ দুষ্কৃতকারীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ১ নলা বন্দুক, ৭টি কার্তুজ ও ৩টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন এই কোস্টগার্ড কর্মকর্তা। চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকায় কর্ণফুলী নদীতে অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহার নামীয় পলাতক আসামি রুবেলকে কুমিল্লা থেকে গ্রেফতার করেছে র্যাব। আজ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানান র্যাব ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফর হোসেন। বিজ্ঞপ্তিতে তিনি বলেন, গতকাল কুমিল্লা জেলার ১৪গ্রাম থানার বসন্তপুর এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানার ডাকাতি মামলার পলাতক আসামি রুবেলকে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতকে চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। নির্বাচিত হলে পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান। গতকাল রাঙ্গামাটি শহরের পর্যটন অডিটোরিয়াম হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় আগামী নির্বাচনে তাকে বিজয়ী করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করেন বিএনপি মনোনীত এই প্রার্থী। সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ উপজাতি বিষয়ক সম্পাদক মনীষ দেওয়ান, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজওয়ান উল ইসলাম। অভিযানে ইট ভাটা পরিচালনা ও পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ৯টি ভাটার চিমনি ভেঙে ফেলা, ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা, আগুন নেভানো এবং কাঁচা ইট ভেঙে ফেলা সহ একটি ইট ভাটা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিভিন্ন অভিযোগে ৮টি ইট ভাটাকে মোট ২২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। বান্দরবানে সেনাবাহিনীর ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। গতকাল ৬৯ ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে MDS ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের চিকিৎসা দলের পরিচালনায় ব্রিগেড মাঠ প্রাঙ্গণে এই সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কার্যক্রমে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। পাশাপাশি মানবিক সহায়তার অংশ হিসেবে ৩৭ জন দুস্থ ব্যক্তিকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন বুশরাতুল জান্নাত এবং ক্যাপ্টেন মোহাম্মদ আবু সাইম। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত অভিযান পরিচালিত হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার রাকিব হাসান চৌধুরীর নেতৃত্বে এবং পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পুলিশ এবং ট্যুরিস্ট পুলিশের সার্বিক সহযোগিতায় আজ এই অভিযান শুরু হয়। এ সময় প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ক্ষেত্রে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন জায়গায় মাইকিংয়ের ব্যবস্থা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম সহ অনেকে। কক্সবাজারের টেকনাফে যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলা বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। গতকাল বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য নিশ্চিত করেন। জানান, বুধবার গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। অভিযান চলাকালে ওই এলাকা থেকে ৯ রাউন্ড গুলি, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেস, ২টি দেশীয় বিস্ফোরক, ২টি দেশীয় অস্ত্র এবং ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। তবে এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তাদের আটকে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে উল্লেখ করে জব্দকৃত আলামতের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে প্লাস্টিক ভাস্কর্য দানবের প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধ ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনীর অংশ হিসেবে ভাস্কর্যটি তৈরি করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশন। গতকাল সন্ধ্যায় এই ভাস্কর্যের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নান। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, স্থানীয় ও পর্যটকদের মাঝে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে এ প্রদর্শনী চলছে, যাতে সকলে একবার ব্যবহৃত প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব সহ অনেকে উপস্থিত ছিলেন। এদিকে আয়োজকেরা জানান, সৈকত এলাকার প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোরের মাধ্যমে সংগ্রহকৃত পরিত্যক্ত প্লাস্টিকের বর্জ্য দিয়ে ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে কক্সবাজার ২ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে মহেশখালী উপজেলার কালার মাঠছড়ায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালার মাঠছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি এখলাসুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। কালার মাঠছড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আফসারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল করিম চৌধুরী সহ অনেকে। সমাবেশ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে মাদক বিরোধী প্রচারণা, বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঈদগাঁও পাবলিক লাইব্রেরিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্সের সার্বিক তত্ত্বাবধানে এর আয়োজন করা হয়। এ সময় বক্তারা মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সামাজিক সচেতনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি শিক্ষক এবং ধর্মীয় নেতাদের সমাজের প্রতিটি স্তরে সামাজিক সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান। ক্যাম্পেইনে স্থানীয় শিক্ষক, গরিব ও দুস্থ রোগী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম নগরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও এতিম অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী মুর্তুজা খানের উদ্যোগে নগরীর স্টেশন রোড এতিমখানায় এর আয়োজন করা হয়। এ সময় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মইনুদ্দিন রাশেদ, সাবেক সহ সভাপতি হারুন আল রশিদ, মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলমগীর সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কক্সবাজারে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দল ও পাকিস্তান অনূর্ধ্ব ১৯ নারী ক্রিকেট দলের টি-20 সিরিজ। গতকাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে ৫ ম্যাচ সিরিজের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে পাকিস্তান দল। প্রথম ইনিংসে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৮৮ রান। অপরদিকে ৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ৭৫ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। ফলে প্রথম ম্যাচে জয়লাভ করে পাকিস্তান। সিরিজের বাকি ম্যাচগুলো একই মাঠে আগামী
5, 7, 10 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। We were short of runs as a batter, but we'll try to do better score next time. নেক্সট ম্যাচগুলোতে অবশ্যই আমরা যে ভুলগুলো করছি সেগুলো যাতে কমে যায়। অনেকগুলো ভুল হয়েছে আজকে। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সকলের জন্য চিকিৎসা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি সালাউদ্দিন আহমেদের। এবং সীতাকুণ্ডে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ 3 দুষ্কৃতকারী আটক। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।